এক মিনিট ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ভৌতবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো, ফার্স্টে তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা একবার দেখে নেব। দেখো, তোমাদের ফার্স্টে যেটা রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, এই চ্যাপ্টারটা রয়েছে, এবং দ্বিতীয় রয়েছে জীবন ও সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, দ্বিতীয় চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে 5টা। তারপরে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 5টা, 2 নম্বর চ্যাপ্টার থেকে 1 নম্বর প্রশ্ন থাকবে 6টা। নেক্সট তোমাদের যে প্রথম চ্যাপ্টার সেখান থেকে 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2 নম্বর প্রশ্ন থাকবে 4টে। প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা, এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকেও 5 নম্বরের 1টা প্রশ্ন থাকবে। এইভাবে মোট তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখো, তোমাদের ফার্স্ট যেটা রয়েছে গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 7 সমান 7। প্রথম যে প্রশ্ন দেখো, কোনটি রুই মাছের বিজ্ঞানসম্মত নাম? এবার বানানগুলো ভালো করে লক্ষ্য করবে। দেখো, LABOROHITA, হ্যাঁ। তারপরে দেখো রুহিতা লেবিও, এই বানানগুলো ভালো করে লক্ষ্য করবে। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে লেবিও রোহিতা। অপশন সি, লেবিও রোহিতা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? শৈবালের দেহে কোনো কলাতন্ত্র গঠিত হয় না, ব্যক্তবীজের জাইলেম ট্রাকেযুক্ত, দ্বিবীজপত্রীর বীজে 2টি বীজপত্র থাকে, ব্রায়োফাইটার মূল উদ্ভিদদেহ লিঙ্গধর প্রকৃতির। উত্তর হচ্ছে বি, ব্যক্তবীজের জাইলেম ট্রাকিয়াযুক্ত। কারণটা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম সাধারণত ট্রাকিয়া থাকে না। ট্রাকিয়া প্রধানত আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্যক্তবীজীদের জাইলেমে ট্র্যাকিডস উপস্থিত থাকে যা জল পরিবহন করে। নেক্সট 3, ত্বকে মিলানিন রঞ্জক সৃষ্টিকারী অ্যামাইনো অ্যাসিডটি হলো, অপশন কি কি আছে দেখে নাও, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, টাইরোসিন। উত্তর হচ্ছে টাইরোসিন। নেক্সট দেখো 4 নম্বর, ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি আছে দেখো, অপশন ক্যালসিফেরল, রেটিনল, টোকোফেরল, নাকি ফাইলোকুইনন। উত্তর হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। নেক্সট, বৃক্ক থেকে ক্ষয়িত হরমোন হলো ইনসুলিন, টেস্টোস্টেরন, রেনিন, নাকি গ্লুকাগন। উত্তর যেটা হবে সেটা হচ্ছে রেনিন। নেক্সট দেখো 6 নম্বর, যে কাজে সঙ্গীকোষ সাহায্য করে তা হলো জল সঞ্চয়, খাদ্য সংবহন, খাদ্য সঞ্চয়, নাকি দৃঢ়তা প্রদান। উত্তর হচ্ছে জল সঞ্চয়। নেক্সট, গরম তরল স্যুপ কথাটি বলেন, কে বলেন? ফক্স, ওপারিন, হ্যালডেন, নাকি লিনিয়াস। উত্তর হচ্ছে হ্যালডেন। পরের প্রশ্ন, গ্রুপ বি। গ্রুপ বিতে চলে আসছি আমরা। ফার্স্টে কি আছে দেখে নাও, একটি বাক্যে উত্তর দাও, 1 গুণ 3 সমান 3। প্রথম যে প্রশ্ন কি আছে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কোর্সিকা, নিডারিয়া, নিমাটোসিস্ট, এই 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত তা খুঁজে বের করো। উত্তর লিখবে নিডারিয়া। কারণ বাকি 3টি শব্দ গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কোর্সিকা, নিমাটোসিস্ট, নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে কোন ধরনের লিউকোপ্লাস্টিডে? উত্তর কি লিখবে, এলিওপ্লাস্ট। এখানে ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে। তারপরে দেখো, তোমাদের 3 নম্বর, কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয়? উত্তর লিখবে নিয়াসিন, যা ভিটামিন বি3, একে পিপি ফ্যাক্টর বলা হয়। 4 নম্বর, অ্যাম্ফি অক্সাসের রেচন অঙ্গের নাম কি? উত্তর লিখবে নেফ্রিডিয়া। এটা নেফ্রিডিয়া হচ্ছে অ্যাম্ফি অক্সাসের রেচন অঙ্গ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি, 1 গুণ 2 সমান 2। প্রথম যে প্রশ্নটা আছে তোমরা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, যকৃত পেশিতে সঞ্চিত জটিল শর্করা হলো ড্যাশ। উত্তর হচ্ছে যকৃত পেশিতে সঞ্চিত জটিল শর্করা হলো গ্লাইকোজেন। নেক্সট,
ড্যাশ সর্ববৃহৎ ট্যাক্সোনমিক ক্যাটাগরি। উত্তর হচ্ছে রাজ্য সর্ববৃহৎ ট্যাক্সোনমিক ক্যাটাগরি। নেক্সট দেখো, পেশিকোষের আবরণীকে ড্যাশ বলে। উত্তর লিখে পেশিকোষের আবরণীকে সার্কোলেমা বলে। নেক্সট, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। দেখো যে প্রশ্ন আছে, প্রথম, লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এটা উত্তর হচ্ছে ভুল। লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড নয়। পরের যে প্রশ্ন, থিওফ্রাস্টাস হলেন উদ্ভিদবিদ্যার জনক। এটা ঠিক। পরের যে প্রশ্ন আছে, স্তম্ভের সঙ্গে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিল করতে হবে। এ স্তম্ভে কি আছে? মই আকৃতির স্নায়ুতন্ত্র, উভচর উদ্ভিদ, পিএলপি ত্রিস্তরীয় আবরণ, প্রোটিন ফ্যাক্টরি। বিস্তম্ভে আছে মস, রাইবোজোম, নিমাটোডা, একক পর্দা। তো দেখো এটা কোনটার সঙ্গে কি মিলবে। দেখো, মই আকৃতির স্নায়ুতন্ত্র, এটার সঙ্গে মিলবে হচ্ছে নিমাটোডা। উভচর উদ্ভিদ, এর সঙ্গে মিলবে হচ্ছে মস। পিএলপি ত্রিস্তরীয় আবরণ, এর সঙ্গে মিলবে হচ্ছে একক পর্দা। প্রোটিন ফ্যাক্টরি, এর সঙ্গে মিলবে হচ্ছে রাইবোজোম। নেক্সট, যে কোনো 6টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো প্রথম যে প্রশ্ন সেটা কি রয়েছে, প্রথম যে প্রশ্ন সেটা রয়েছে, প্যান্থেরা লিওনিন থেকে কি বোঝা যায়? উত্তর লিখবে এটি একটি বিজ্ঞানসম্মত নাম, যার গণ হচ্ছে প্যান্থেরা, প্রজাতি হচ্ছে লিও, এবং এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিনিয়াস। এটা লিনিয়াস বিজ্ঞানসম্মত নাম দিয়েছিলেন। পরের প্রশ্ন, বিজ্ঞানী ফক্সের মতানুযায়ী মাইক্রোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর লিখবে, প্রথম পয়েন্ট দিবে মাইক্রোস্ফিয়ারের মধ্যে উৎসেচকের মতো ক্রিয়া দেখা যায়, তারপরে মাইক্রোস্ফিয়ারগুলি বিভাজিত হতে পারে। পরের যে প্রশ্ন সেটাতে চলে যাচ্ছি, শ্বাসযন্ত্র টিনিডিয়াম কোন পর্বের প্রাণীতে দেখা যায়? উদাহরণ দাও। উত্তর লিখবে শ্বাসযন্ত্র টিনিডিয়াম মোলাস্কা পর্বের প্রাণীতে দেখা যায়। এটা হচ্ছে উদাহরণ হচ্ছে জল শামুক, স্থল শামুক। নেক্সট, লবণ কয় প্রকার ও কি কি? একটি ক্ষারীয় লবণের উদাহরণ দাও। উত্তর লিখবে লবণ 3 প্রকার, প্রশমিত লবণ, আম্লিক লবণ, ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ হচ্ছে লেড নাইট্রেট আর ক্ষারীয় লেড ক্লোরাইড। ঠিক আছে, এটা ক্ষারীয় লবণের উদাহরণ হয়ে গেল। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, অবস্থান লেখো। অক্সিজম, কোয়ান্টোজম। উত্তর লিখবে অক্সিজম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপদ্মার গায়ে থাকে, আর কোয়ান্টোজম ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে থাকে। এবার দেখো পরের প্রশ্ন, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কলা দুটি পার্থক্য লেখো। তো পার্থক্যের ভিত্তি দেখো কি কি ভিত্তি আছে এখানে। প্রথম যে ভিত্তিটা রয়েছে, কোষ প্রাচীরের প্রকৃতি দিয়ে কোলেনকাইমার ক্ষেত্রে লিখবে কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে লিখবে কোষ প্রাচীর সমানভাবে পুরু এবং লিগনিন দ্বারা গঠিত। কোষের অবস্থা দিয়ে লিখবে কোলেনকাইমার ক্ষেত্রে জীবিত কোষ নিয়ে গঠিত, আর স্ক্লেরেনকাইমা মৃত কোষ নিয়ে গঠিত। আর অবস্থান কোলেনকাইমার ক্ষেত্রে লিখবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে এই কলা থাকে, পাতার মধ্যে শিরা, পত্রবৃন্তে ও পুষ্পবৃত্তে এই কলা থাকে। আর স্ক্লেরেনকাইমা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অর্ধত্বকে নালিকা বান্ডলের চারপাশে, দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডলের টুপিতে এই কলা থাকে। এবার দেখো পরের যে প্রশ্ন, 7 নম্বর, জোন অফ এক্সক্লুশন বলতে কি বোঝায়? উত্তর লিখবে গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো কোষ অঙ্গাণু থাকে না, এই অঞ্চলকে জোন অফ এক্সক্লুশন বলে। নেক্সট, 8 নম্বর, জাইলেমকে মৃত কলা বলে কেন? উত্তর লিখবে এই কলার 4টির মধ্যে 3টি উপাদান যথা ট্র্যাকিড, ট্রাকিয়া ও জাইলেম তন্তু মৃত বলে একে মৃত কলা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, 9 নম্বর, আমাদের দেহে অবস্থিত সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থিটি আমাদের দেহে অবস্থানের দুটি ভূমিকা লেখো। উত্তর কি লিখবে? আমাদের দেহে অবস্থিত সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ। এর ভূমিকা লিখতে বলেছে। যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে। যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে, আর যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, অর্নিথিন চক্র। পরের প্রশ্ন, অগ্রাধিকার আইন বলতে কি বোঝো? ট্যাক্সোনমির উপাদানগুলি আলোচনা করো। উত্তর লিখবে যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে, একে অগ্রাধিকার আইন বলে। এক্ষেত্রে 1753 খ্রিস্টাব্দে আগের দেওয়া নাম গ্রাহ্য হবে না। বিন্যাসবিধি অর্থাৎ ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয়বস্তুগুলি হলো শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস ও প্রামাণ্য দলিলগুলির সংরক্ষণ। তো প্রথম পয়েন্ট দেবে শনাক্তকরণ দিয়ে লিখবে কোনো উদ্ভিদ বা প্রাণীর সঠিক বর্ণনা করা এবং বর্ণনার ভিত্তিতে জীবটিকে শনাক্ত করা
ট্যাক্সোনমির প্রাথমিক কাজ। তারপরে পয়েন্ট দেবে নামকরণ, দিয়ে লিখবে জীব চেনার পর অর্থাৎ শনাক্তকরণের পর তার নামকরণ করা হয়। গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে। শ্রেণীবিন্যাস পয়েন্ট করে দিয়ে লিখবে ট্যাক্সোনমির একটি বিশেষ প্রতিপাদ্য বিষয় হলো উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস। জীবের নামকরণ ও শনাক্তকরণের পর তাদের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়। জীবদের বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস। নেক্সট দেখো, অথবা দিয়ে কি আছে, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে 3টি পার্থক্য লেখো। তারামাছ সোনারঙের বিজ্ঞানসম্মত নাম লেখো। তো প্রত্যেকের ভিত্তি দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে। প্রথমে হচ্ছে জীবনচক্রে প্রধান ধাপ, দিয়ে বায়োফাইটার ক্ষেত্রে লিখবে গ্যামেটোফাইট প্রাধান্য পায়, টেরিডোফাইটার ক্ষেত্রে লিখবে স্পোরোফাইট প্রাধান্য পায়। তারপর পরিবহন করার উপস্থিত দিয়ে লিখবে পরিবহন করা অনুপস্থিত, টেরিডোফাইটার ক্ষেত্রে লিখবে জাইলেম ও ফ্লোয়েমের মতো পরিবহন করা উপস্থিত। তারপরে পার্থক্যের ভিত্তি বৃক্ষের মতো গঠন, বায়োফাইটার ক্ষেত্রে লিখবে প্রকৃত মূল, কাণ্ড ও পাতা অনুপস্থিত, আর টেরিডোফাইটার ক্ষেত্রে লিখবে প্রকৃত মূল, কাণ্ড ও পাতা উপস্থিত। এবার দেখো তারপরে এটা বলেছে তারা মাছ ও সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম। তো তারা মাছের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে অ্যাস্টেরিয়াস রুবেন্স, আর সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রানা টাইগ্রিনা। এবার দেখো চলে আসছি পরে কি বলেছে, কোষপর্দার তরল মোজাইক নকশার সরল চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। লিপিড স্তর, অন্তস্থ প্রোটিন, গ্লাইকোপ্রোটিন আর অমেরুজ প্রান্ত। তোমরা কোষপর্দার তরল মোজাইক নকশা তোমাদের বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে ছবিগুলো এঁকে এগুলো চিহ্নিত করবে। এবার অথবা দিয়ে কি আছে, গঠন ও কাজের উপর ভিত্তি করে কোষপর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো। অবস্থান অনুসারে ভাজক করার শ্রেণীবিভাগ করো। এবার কোষপর্দা আর কোষ প্রাচীর দুটো তোমরা ভাগ করবে। যে কোষপর্দার ক্ষেত্রে লিখবে এটি প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত, কোষ প্রাচীরের ক্ষেত্রে লিখবে এটি প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত। কোষপর্দার ক্ষেত্রে লিখবে ব্যাপন ও অভিশমনে অংশ নেয়, কোষ প্রাচীরের ক্ষেত্রে লিখবে কোষকে দৃঢ়তা প্রদান করে এবং ব্যাপনে অংশ নেয়। এবার অবস্থান অনুসারে ভাজক কলার শ্রেণীবিভাগ, যেটা আগের প্রশ্নের শেষ পার্ট আছে, তো সেখানে তোমরা লিখবে অগ্রস্থ ভাজক কলা, পয়েন্ট দেবে, দিয়ে লিখবে কাণ্ড, পাতা ও মূলের অগ্রভাগে অবস্থিত ভাজক কলাকে অগ্রস্থ ভাজক কলা বলে। কাজ উদ্ভিদ অক্ষের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। পার্শ্বস্থ ভাজক কলা, উদ্ভিদের কাণ্ড ও মূলের পার্শ্বদেশে লম্বালম্বিভাবে অবস্থিত ভাজক কলাকে পার্শ্বস্থ ভাজক কলা বলে, যেমন ক্যাম্বিয়াম, ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম। কাজ মূল ও কাণ্ডের প্রস্থে বৃদ্ধি ঘটায়। এবার নিবেশিত ভাজক কলা, দুটি স্থায়ী কলার মাঝে অন্তর্নিহিতভাবে অবস্থিত ভাজক কলাকে নিবেশিত ভাজক কলা বলে, যেমন ঘাস, বাঁশ, গম প্রভৃতির পর্ব মধ্যে পাইন গাছের পাতার পত্রমূলে এই ধরনের ভাজক কলা দেখা যায়। এবার কাজ দেখো, নিবেশিত ভাজক কলা পর্ব মধ্য ও পাতার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সেট 1-এর শর্ট সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এইগুলোই যে হুবহু পরীক্ষা আসবে তেমন কোনো মানে নেই। তোমাদের জন্য এরপরে আরো 4-5টা জীবন বিজ্ঞানের সেট নিয়ে আসবো, এবং তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো আর এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, কে কোন স্কুল এবং কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখে জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।